নিম্নচাপের কারণে দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। সমুদ্র উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে জেলেদের মাছ শিকার। এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বরগুনার কয়েকটি ট্রলার। এ নিয়ে আরও জানাতে বিষখালী নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, সাগরে যাওয়া কতটি ট্রলার এখনও ফিরতে পারেনি এবং তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা? কিন্তু প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ঝড়, নিম্নচাপ, লঘুচাপে কিন্তু বরগুনার জেলেদের জানমালের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়ে থাকে এবং তারা উপকূল থেকে 10 থেকে 15 কিলোমিটারের বেশি দূরত্বে গেলেই যে নেটওয়ার্ক ব্যবস্থা, এখানে শক্তিশালী কোনো নেটওয়ার্ক ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এবং পাথরঘাটায় গত 18 বছরে 192 জন জেলে নিখোঁজের ঘটনাও ঘটেছে। সবশেষ যে ঘূর্ণিঝড় এখানে যে রিমাল ছিল, রিমালের আগে যে মিথিলি ছিল ঘূর্ণিঝড়, সেই মিথিলিতে কিন্তু 25 জন জেলেও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, যাদের আজ পর্যন্ত কোনো হদিস মেলেনি। এবং এটি সেই আদিকাল থেকেই কিন্তু ঘূর্ণিঝড় হলেই এখানকার যে জেলে জীবনে একটা দুর্দশা নেমে আসে, সেটি কোনো সমাধান কিন্তু এখন পর্যন্ত মেলেনি। আপনাকে জানিয়ে রাখি যে এই যে নিম্নচাপটি বর্তমানে চলছে, এই নিম্নচাপের সপ্তাহখানেক আগে আরো একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল উপকূলে, এবং সেই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ার ফলে কিন্তু এখানকার যে জেলেরা সমুদ্রগামী তারা ফিরে এসেছিলেন। তবে আবহাওয়ার যে বৈরিতা কাটতে শুরু করেছিল মাত্র, তখন কিন্তু তারা রসদ নিয়ে পুনরায় সমুদ্রমুখী হয়েছিলেন। এবং তার পরবর্তীতে যে বর্তমান সময়ে যে নিম্নচাপটি অব্যাহত রয়েছে, এই নিম্নচাপটি যখন সৃষ্টি হয় তখন সমুদ্র উত্তাল হয়ে পড়ার পরে কিন্তু জেলেরা তড়ি ঘড়ি ঘড়ি করে এখানকার যে পোতাশ্রয়গুলোতে আশ্রয় নিতে শুরু করেন। এবং এখানে আমার পিছনে দেখছেন যে বিষখালী নদীর তীরেও তারা ফিরে এসেছেন। এবং সেই ক্ষেত্রে অনেক জেলেদের সাথে এখন পর্যন্ত কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। বিশেষ করে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা যে ট্রলার মালিক সমিতি রয়েছে, তাদের তথ্য মতে প্রায় 20 থেকে 23টির মতো ট্রলারের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি, যেখানে 200 থেকে 250-র মতো জেলে ছিল বলে জানিয়েছেন ট্রলার মালিক সমিতি। তবে তারা চেষ্টা অব্যাহত রেখেছেন, তারা 5-6টি ট্রলার প্রস্তুত রেখেছেন। বৈরিতা কেটে যাওয়া মাত্রই তারা সেগুলোকে সমুদ্রমুখী করবেন তাদের খুঁজতে। এবং আরেকটি বিষয় যে এখানে যে জীবন জীবিকার টানে আমরা দেখেছি যে বরগুনার বড় বড় 3টি নদী রয়েছে, সেখানে যে ছোট ছোট ট্রলারে করে মাছ শিকার করা হয়, সেখানে জীবন জীবিকার টানে কিন্তু এখানে যে জেলেরা রয়েছেন নদীতে যারা মাছ শিকার করেন তারা কিন্তু বেরিয়ে পড়েছেন। যদিও বৈরিতা এখনো অব্যাহত রয়েছে, এখনো দমকা হাওয়া, সেই সাথে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় যে এই বৃষ্টিপাত যে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে কিন্তু বৃষ্টিপাত আরো বাড়তে পারে, এবং সেক্ষেত্রে নদীতে কিন্তু পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভাঙন তীরে যে মানুষজন রয়েছে তারা কিন্তু নদীর পাড়ের যে মানুষজন, জেলে পল্লীগুলো রয়েছে, তারা কিন্তু বেশ শঙ্কায় দিন কাটাচ্ছেন। তবে এখানকার যারা জেলেরা রয়েছেন তারা জানিয়েছেন যে তারাও নিজে থেকে চেষ্টা করবেন যে যারা যেসব জেলেদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তাদের সাথে যে যোগাযোগ করার চেষ্টা করবেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য।